ফ্যাসিস্ট শক্তি আরএসএস বিজেপিকে প্রতিহত করুন, যে যেভাবে পারবেন। এরা দলিত বিরোধী, দলিতদের গায়ে পেচ্ছাপ করে দিচ্ছে। এরা পার্লামেন্ট উদ্বোধনে আদিবাসী রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানায় না, এরা আদিবাসী বিদ্বেষী। এরা খ্রিস্টানদের গির্জা পুড়িয়ে দিচ্ছে, মুসলমানদের মসজিদ বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে। এই মানবতার বিরুদ্ধে যে কাজ করছে তাদেরকে রোখার জন্য শপথ নিতে হবে। আপনি ধ্বংস করতে চাইছে, ভারতবর্ষের প্রজাতন্ত্রকে ধ্বংস করতে চাইছে, সংবিধানকে ধ্বংস করতে চাইছে। তাই তাদের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে আজকের দিনটা ছাড়া আর কোনো দিন ছিল না যে আমরা প্রতিবাদ করতে পারি। ফলে উন্মত্ত মানুষ যারা ভারতবর্ষের গণতন্ত্রকে ধ্বংস করতে চাইছে, ভারতবর্ষের প্রজাতন্ত্রকে ধ্বংস করতে চাইছে, সংবিধানকে ধ্বংস করতে চাইছে, তাই তাদের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে আজকের দিনটা ছাড়া আর কোনো দিন ছিল না যে আমরা প্রতিবাদ করতে পারি। ফলে তারা যাতে মনে না করে যে তারাই ভারতবর্ষের একমাত্র শক্তি, ভারতবর্ষের আপামর জনসাধারণ আজকে রাস্তায় নেমে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সমস্ত ধর্মের মানুষ রাস্তায় নেমে আজকে আমরা প্রতিবাদ করছি এই ধরনের স্বৈরাচারের বিরুদ্ধে, এই ধরনের আতঙ্কবাদীর বিরুদ্ধে। ধর্মের আগানোর এটা পদ্ধতি নয়, কেন হিন্দু ধর্মকে এরা হিন্দু রাষ্ট্রের না, হিন্দু ধর্ম রাষ্ট্র। ফলে যেই ধর্মকে এরা বিপন্ন করেছে, যে মন্দির সম্পূর্ণ হয়নি, বিকলাঙ্গ মন্দিরের মধ্যে রাম প্রতিষ্ঠা করে তারা ধর্মের বিরুদ্ধে কাজ করেছে, তারা পাপ করেছে। কেননা তাদের একটাই লক্ষ্য 24-এর ভোট জেতা, এর সঙ্গে ধর্মের কিংবা জাতের কোনো সম্পর্ক নেই। ফলে তারা ভোটে জিততে চায়, তাই তারা এই পাপ কাজটাও তারা করলো। আজকেই করছি যে ভারতবর্ষের, প্রথমত বলি যে আজকে এই রাম মন্দির উদ্বোধন কোনো ধর্মীয় অনুষ্ঠান নয়। এটা আমি নয়, হিন্দু ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু 4 জন শঙ্করাচার্য বলেছেন এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। ধর্মকে হাতিয়ার করে, ধর্মকে বর্ম করে ভারতবর্ষের সংবিধান, বৈচিত্র্য, সংখ্যালঘু সবার উপর আক্রমণ করা, সর্বোপরি ভারতবর্ষের চরিত্র বদলে দেওয়ার চেষ্টা করছেন এবং হিংসা, বিদ্বেষ, ঘৃণা ছড়াবার যে সারা দেশ জুড়ে যে কর্মসূচি, নরেন্দ্র মোদী বিজেপির যে কর্মসূচি, সেই কর্মসূচির বিরুদ্ধে বাংলার মানুষকে এবং সারা দেশের মানুষকে সংবিধান বাঁচানোর শপথ নিতে, বৈচিত্র্যময় ভারতবর্ষকে রক্ষা করার শপথ নিতে আমাদের আজকের এই মিছিল এবং নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা। এই সভার মধ্যে দিয়ে 4 দিনব্যাপী আরএসএস বিরোধী, বিজেপি বিরোধী মহাসম্মেলনের শুরু। আমাদের বক্তব্য হচ্ছে যে এই ফ্যাসিস্ট যে দলের মানুষ হন, যে মতের মানুষ হন, যে ধর্মের মানুষ হন, সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হন, ভারতবর্ষের সংবিধানকে বাঁচান, দেশকে বাঁচান, এটাই বার্তা। নাম দাস, সাধারণ সম্পাদক বন্দিমুক্তি কমিটি।